দ্বিতীয় পর্বে আমরা আবারও ফিরে আসছি সেই একই দুই নামকে ঘিরে, যে নামগুলো দীর্ঘদিন ধরে রাজ্যের উন্নয়নের পথে কালো ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। প্রথম পর্বে আমরা তুলে ধরেছিলাম দুর্নীতির অভিযোগের প্রাথমিক চিত্র, আর আজ দ্বিতীয় পর্বে প্রকাশ্যে আনছি আরো গভীর, আরো ভয়ঙ্কর তথ্য। কালো টাকার লেনদেন, কোটি কোটি টাকার ঘোটালা এবং প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে কিভাবে পরিকল্পিতভাবে কালিমা লেপন করা হয়েছে তার সম্পূর্ণ চিত্র। রাজ্যের উন্নয়নের নামে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা লুট, এই অভিযোগ নতুন নয়, কিন্তু আজ আমরা আবারও সেই একই দুই নামের মুখোমুখি, তপন সাহা ও সুরজিৎ সাহা, যাদের এলাকায় পরিচয় কুখ্যাত দুর্নীতিগ্রস্ত তোলাবাজ ঠিকাদার হিসেবে। এর আগেও একাধিক প্রধানমন্ত্রী সড়ক যোজনার প্রকল্পে কোটি কোটি টাকার কাজের সঙ্গে যুক্ত ছিলেন এই দুই ঠিকাদার। শুধু যুক্তই নয়, সূত্রের অভিযোগ অনুযায়ী এইসব বড় প্রকল্পে ঘোটালার মাস্টার মাইন্ড হিসেবেও বারবার উঠে এসেছে তপন সাহা ও সুরজিৎ সাহার নাম। কাগজে কলমে রাস্তা, বাস্তবে নিম্নমানের কাজ, আর মাঝখানে উধা হয়ে গেছে বিপুল অঙ্কের সরকারি টাকা। এটাই ছিল তাদের চেনা ছক। কিন্তু দুর্নীতির তালিকা এখানেই শেষ নয়। এরপর সামনে আসছে আরো ভয়ঙ্কর অধ্যায়। নেট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে কুখ্যাত তপন সাহা। অভিযোগ এতটাই গুরুতর ছিল যে উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার হয় এই তপন সাহা। তাকে জেলেও যেতে হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এত বড় অভিযোগ, জেল খাতে একজন ব্যক্তি কি তবে রাজনীতির ও প্রশাসনের চোখে চিরতরে বাতিল হওয়ার কথা ছিল না? কিন্তু না, জেল থেকে ফিরে এসেও থেমে থাকেনি তপন সাহা, বরং আরো ভয়ঙ্কর ভাবে। আবার ফিরে আসি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, প্রধানমন্ত্রীর সড়ক যোজনায়। যে প্রকল্প দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন বদলানোর জন্য, যে প্রকল্পের মাধ্যমে সংযোগ, উন্নয়ন ও অগ্রগতির স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী, সেই স্বপ্নকেই ফের একবার কালিমালিপ্ত করার চেষ্টা চালায় এই দুই দুর্নীতিগ্রস্ত ঠিকাদার। আজকের দিনে যখন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দিনরাত চেষ্টা করছেন রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে, একের পর এক প্রকল্প এনে রাজ্যের পরিকাঠামো মজবুত করতে, ঠিক তখনই এই তপন সাহা এবং সুরজিৎ সাহার মতো কিছু দুর্নীতিগ্রস্ত ঠিকাদার নিজের স্বার্থে কালো টাকার লোভে উন্নয়নের নাম ভাঙিয়ে মুখ্যমন্ত্রী, এলাকার বিধায়িকা, এমনকি প্রধানমন্ত্রীকেও কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এই ভিডিওতে এলাকাবাসীর সামনে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন বিধায়িকাও। তিনি স্পষ্ট ভাষায় বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত কষ্ট করে বহু পরিশ্রমে বিভিন্ন সড়ক যোজনার প্রকল্প রাজ্যে নিয়ে আসেন, আর সেই প্রকল্পে কিছু দুর্নীতিগ্রস্ত ঠিকাদার দুর্নীতি করে, জনগণের আস্থা ভাঙছে, সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। আজ প্রশ্ন উঠছে, কিভাবে বারবার সুযোগ পাচ্ছে দুই দাগি ঠিকাদার? তার আশ্রয় তারা জেল খেটে এসেও আবারও সরকারি কাজ পাচ্ছে। তারা তাদের এই দুর্নীতির ছাতা ধরে রেখেছে, কারণ এটা শুধু দুর্নীতি নয়, এটা প্রধানমন্ত্রীর উন্নয়ন ভাবনার সঙ্গে বিশ্বাসঘাতকতা, এটা মুখ্যমন্ত্রীর পরিশ্রমের সঙ্গে প্রতারণা, এটা সাধারণ মানুষের স্বপ্নের ওপর আঘাত। এখন রাজ্যবাসী চায় উত্তর, চায় কঠোর তদন্ত, চায় এই দুই কুখ্যাত দুর্নীতিগ্রস্ত ঠিকাদার তপন সাহা ও সুরজিৎ সাহাকে চিরতরের সরকারি কাজের বাইরে ছুঁড়ে ফেলা হোক। প্রশ্ন একটাই, এবার কি সত্যি ব্যবস্থা নেওয়া হবে, নাকি আগের মতোই সব ধামাচাপা পড়ে যাবে? ভিডিওস প্রশ্ন করতেই থাকবে, কারণ সত্য তুলে ধরাই আমাদের দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, ভি নিউজ।